This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের দুবরাজপুরে সেখানে উপস্বাস্থ্য কেন্দ্র, সেই উপস্বাস্থ্য কেন্দ্র গতকাল সন্ধ্যায় কেঁপে উঠল বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সেই উপস্বাস্থ্য কেন্দ্রের পাঁচিল ভেঙে পড়ে। ছবিটা দেখুন, শুরুতে আপনাদের দেখাই, এটা দুবরাজপুরের ছবি। দুবরাজপুরে উপস্বাস্থ্য কেন্দ্রে বোমা বিস্ফোরণ। আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম থেকে। পুলিশ সূত্রে হিমাদ্রি, এখনো পর্যন্ত কি খবর, কে এই বোমা রেখে গিয়েছিল, কেন রেখে গিয়েছিল, কি উদ্দেশ্য ছিল? দেখো, কে বা কারা এগুলোকে রেখে গিয়েছিল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। কিন্তু নির্বাচনের আগে দিকে দিকে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, তারপর এই যে উপস্বাস্থ্য কেন্দ্র, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই ব্যাগ ভর্তি বোমা লুকানো ছিল এবং সেই লুকানো বোমা কোনো কারণে ফেটে যায় গতকাল সন্ধ্যায়। এরপরেই কিন্তু বিকট শব্দ ওঠে এবং সেই বিস্ফোরণে যে উপস্বাস্থ্য কেন্দ্রের যে সীমানা প্রাচীর, সেই প্রাচীরের একাংশ কিন্তু ভেঙে পড়ে। যদিও ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। একদিকে যেমন সেই প্রাচীর ভেঙে গিয়েছিল, রাতারাতি কেউ বা কারা আবার সেই প্রাচীরকে আগের মতোই করে রং পর্যন্ত করে দেওয়া হয়েছে। অপরদিকে বিজেপি বলছে এটা তৃণমূল কংগ্রেসের কাজ, নির্বাচনের জন্য এই বোমাগুলিকে লুকিয়ে রাখা হয়েছিল এবং এইভাবেই তারা জিততে চাইছে, যদিও তারা পারবে না, এটা জগন্নাথ চ্যাটার্জি দাবি করছে। সব মিলিয়ে একদিকে যেমন রাজনীতি হচ্ছে, পাশাপাশি উপস্বাস্থ্য কেন্দ্রের মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় যদি এইভাবে বোমা লুকানো থাকে, তাহলে মানুষের নিরাপত্তা নিয়েও কিন্তু ধন্যবাদ, নজর রাখো। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একটা শহর কলকাতার ছবি, সেখানে পাইকপাড়ায় পরিত্যক্ত ক্লাবে বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল আশেপাশের বাড়ির কাঁচ ভেঙে গেল। অন্যদিকে ছবি দেখাচ্ছি গতকাল সন্ধ্যায় বীরভূমে উপস্বাস্থ্য কেন্দ্রে দুবরাজপুরে, সেখানে বিস্ফোরণ হয়। পাঁচিল ঘেঁষে বোমা মজুত করে রাখা হয়েছিল, সেই বোমা বিস্ফোরণে ভেঙে পড়ল উপস্বাস্থ্য কেন্দ্রের পাঁচিল। দেখুন ছবিটা। এদিকে ভোটের আগে মুর্শিদাবাদে সকেট বোমা উদ্ধার হয়েছে একের পর এক, এমনটাই ছবি এসেছে আমাদের কাছে। ঠিক ভোটের আগে রামকৃষ্ণপুর মাঠে পুকুরের ধারে নাইলনের ব্যাগ দেখে সন্দেহ হয় কৃষকদের। ব্যাগ থেকে 5টি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। কারা কেন বোমাগুলি মজুত করেছিল তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কৌশিকের থেকে জানতে চাইবো, কৌশিক, কে কি উদ্দেশ্যে এই বোমা মজুত করছে, এখনো অব্দি পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মাঠের মধ্যে যে বোমাগুলো মজুত করা ছিল মূলত জমি সংক্রান্ত বিবাদের কারণে কিন্তু এই বোমাগুলো মজুত করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান, এবং এই পুকুর পাড়ে কিন্তু সেই বোমাগুলো রেখে দেওয়া হয়েছিল। এবং আজ সকালে স্থানীয়রা দেখতে পায় মাঠে কাজ করতে যাওয়ার সময়, এরপর পুলিশে খবর দিলে পুলিশ সেখানে যায় এবং ঘিরে রাখে। এর পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করে যেটা প্রাথমিক অনুমান পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে জমি সংক্রান্ত কোনো বিবাদের কারণে এই বোমাগুলো মজুত করা হয়েছিল। তবে এর পিছনে কে মজুত করেছিল সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। নজর রাখো, ধন্যবাদ।